আপনি আমাকে এখনো কেন? কি? কিছু না। সত্যি বলছি, তোমাকে আমি খুব ভালোবেসেছিলাম। হাজারো মেয়ের ভিড়ে আমি শুধু তোমার দিকে চেয়ে চেয়ে দেখতাম। তোমাকে আমার সকলের চেয়ে আলাদা মনে হতো। আসলে কল্পনায় যে ভালোবাসার মুখটা দেখতাম, তার সাথে তোমার অনেক মিল ছিল। আমি আজও তোমাকে খুব ভালোবাসি শ্রীময়ী, খুব। হয়তো আমার ভালোবাসার উপর সময়ের পলিমাটি পড়ে গেছে, কিন্তু এত বছর পর যখন আবার তোমাকে দেখলাম, এক লহমায় সেই সময়ের পলিমাটি ছিটকে কি আবার ২৬ বছরের পুরনো অবস্থানে আমি ফিরে গেছি। এবার আমাদের ফিরতে হবে। হাঁটতে হাঁটতে অনেক দূর পথ চলে এসেছি। উপালদারা হয়তো খোঁজ করবে। চলুন যাই। চলো। উপাল, তোমার বউ তোমাকেই খুঁজছে, কিন্তু কি এলোমেলো হয়ে আসছে। একটু নিজেকে সারিয়ে গুছিয়ে নিতে পারেনি, দৌড়ে দৌড়ে আসছে। কি ব্যাপার, তুমি এত সকাল সকাল উঠে গেছো? আরে বাড়িতে যা করি করি, এখানে এরকম সুন্দর জায়গায় ঘুরতে এসেছি, উঠবো না? ভাবলাম একটু হেঁটে আসি। তুমি হাঁটতে বেরিয়েছিলে না বরকে খুঁজতে বেরিয়েছিলে? কি খুঁজতে? আমি খুঁজতে বেরোবো কেন? আর উপালকে হারিয়ে গেছে নাকি যে আমি খুঁজতে বেরোবো? আর এখানে হারাবেই বা কোথায় ও? খুব সুন্দর। তোমার তো দেখছি তোমার বরের উপর খুব কনফিডেন্স। সেটাই স্বাভাবিক নয় কি? এত বছর একসঙ্গে সংসার করছি, কনফিডেন্সটা তো থাকতেই পারে, তাই না? বলো অনিন্দিতা, আর কিছু বলবে? বলো। না কিছু না, মানে আমি তো হাঁটতেই বেরিয়েছিলাম, আমি তোমাদের দেখলাম তোমরাও হাঁটছো, তাই ভাবলাম যে একসঙ্গেই হাঁটি। এই কাছেই খোয়াই আছে, চলো না একসঙ্গে ঘুরে আসি। হ্যাঁ, যেতেই পারি, চলো। না না, আমি যাবো না, আমি হোটেলে ফিরবো, তোমরা যাও না। না মানে চলো না অন্তরা, ভালো লাগবে। না গো, আমি যাবো না। এত ঘুরেছি না, এতবার এসছি এই জায়গাটা, সত্যি আমার যদি ইচ্ছে থাকতো আমি যেতাম। তাই বলছি, তোমরা ঘুরে এসো। উপাল, হ্যাঁ। চলো তাহলে। না না, অন্তরা যখন যাচ্ছে না, আমি আর যাবো না। আমার সাথে কি আছে? আমি তো হোটেলে ফিরে যাব, তোমরা যাও না। না না, আমরা হোটেলেই থাকি। তুমি যদি যেতে চাও তুমি যেতে পারো। দূর, একা একা যেতে ইচ্ছা হয় নাকি? থাক। উপল, তুমি যাও না, তুমি একটু অনিন্দিতাকে কোম্পানি দাও না। আরে আমি তো এক্ষুনি বললাম, তুমি যদি যাও তাহলে আমি যাবো, নাহলে আমি যাবো না। আসলে কি বলতো অন্তরা, আমার হাজবেন্ড না একটু বেশি ভদ্রলোক, জানো তো, তাই তুমি না গেলে ও যাবে না। আসলে কি বলতো অনিন্দিতা, আমি জীবনে আমার নিজের ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করিনি, আজও করি না। সেক্ষেত্রে তোমার হাজবেন্ডের মতো আমি অত ভদ্র নই। আমার ইচ্ছে থাকলে আমি যেতাম, তাই বলছি তোমরা যাও। আচ্ছা, এই ব্যাপারটাকে এখানেই শেষ করি না। আমরা ফাইনালি ডিসাইড হলো আমরা যাচ্ছি না। বলছি যে বৌদি এতক্ষণে উঠে গেছে, চলো আমরা গিয়ে চা খাই হোটেলে। চলো, লেটস হ্যাভ টি। না না, মানে তুমি তো বললে খোয়াইটা দেখতে যাবে, যাবে না? হ্যাঁ মানে একা 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 যেতে আমার ভালো লাগবে না, তার থেকে বরং চলো একসঙ্গে গিয়ে কফি খাই, চা খাই, কিছু একটা খাই। আচ্ছা চলো, এসো অন্তরা। এসো অন্তরা। জানি তোমার কথাগুলো শুনে খুব অস্বস্তি লাগছে। হয়তো ভবিষ্যতে এই কথাগুলো আর কোনোদিন তোমাকে বলবো না, কিন্তু আমার মনে হয়েছিল যে এই কথাগুলো তোমার শোনা দরকার আর আমার বলা।
কেন তোমাকে আমি আমার বাড়ি যেতে বলছি তার পেছনেও একটা কারণ আছে। আসলে আমার বাড়িতে কোনোদিন লক্ষ্মীর পা পড়েনি। কেন? আপনার স্ত্রী বুঝি মা সরস্বতী? কি হলো, হাসছেন যে? আপনার স্ত্রী অনেক লেখাপড়া জানা বিদুষী মহিলা, তাই না? দেখো, প্রিন্সিপাল ম্যাডাম আসছেন। আরে শ্রীময়ী, তুমি এখানে? তোমার ফোনটা তো ফেলে এসেছো। হ্যাঁ ম্যাম, সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম তো ভাবলাম ফোনটা নিয়ে গিয়ে কি হবে, ফিরে গিয়ে দিঠি ডিঙ্কা ওদের ফোন করে নেবো, তাই আনিনি। আরে তোমার বাড়ি থেকে তো ফোন করছিল, তোমার ফোনে না পেয়ে আমার ফোনে ফোন করেছে। নাও আগে ডায়াল করে কথা বলো তো। আমার বাড়ি থেকে ফোন করছিল? দিঠি তো সারা রাত জেগে পড়ে, ও তো সকাল সকাল ঘুম থেকে ওঠে না, আর ডিঙ্কা তো বেলা 10টার আগে ওঠেই না। কে ফোন করেছিল ম্যাম? আরে তোমার ছেলে ফোন করেছিল। হ্যাঁ? নাও আগে কথা বলো, কথা বলো। আমার ছেলে? হ্যাঁ। কোনো বিপদের কথা কিছু বললো? তুমি তোমার হাত কাঁপছো কেন? তুমি 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 ডায়াল করো, আগে কথা বলো। কালই তো কথা বললে। ফোন করো, ফোন করো। আরে আসলে ছেলেটির গলাটা খুব টেন্সড লাগছিল, ডেসপারেট হয়ে তোমার ফোনে না পেয়ে আমাকে ফোন করেছে। তোমার ফোনে ফোন করেছে, বেজে গেছে, বারে বারে ফোন ধরোনি, বাধ্য হয়ে আমার ফোনে ফোন করেছে। তো আমি বললাম যে তোমার মাকে আমি দিচ্ছি, মার ঘরে গিয়ে মাকে তুলে। এই সময়ে বাবার চিকিৎসা নিয়ে আর দাম কষাকষি করিস না। তোদের কাছে যা আছে খরচা কর বাবা। তোর বাবা তো চাকরিটা ফিরে পেয়েছে, তোদের সব টাকা শোধ করে দেবে, সব টাকা শোধ করে দেবে। আচ্ছা ঠাম্মি, তুমি আমায় বলছো কেন? না মানে দাদু ভাই তো এখানেই বসে আছে। আগে তো দাদু ভাই বড় গলায় অনেক কিছু বলেছিল না, যে আমার ছেলের চিকিৎসার জন্য যত টাকা লাগবে সব আমি দেব। তো দাদু ভাই এখন চুপ করে বসে আছে কেন, সেটা জিজ্ঞেস করো না। হ্যাঁ মা, তোমার কালকে আসার কথা ছিল, তুমি কি এনিহাও আজকে আসতে পারবে? কেন রে ডিঙ্কা, কি হয়েছে? দিঠি ঠিক আছে? দাদু ভাই ঠিক আছে তো? বাড়ির অন্য কারো কোনো অসুবিধা হয়নি তো? না মানে পাপার আবার একটা অ্যাটাক হয়েছে।